গ্র্যাভিটেশন থেকে ক্লাস 11-এর একটি ছাত্র প্রশ্ন করেছে গ্র্যাভিটেশন এবং সেন্টার অফ মাসের একটা মিক্সড কোয়েশ্চেন। তো আগে প্রশ্নটা বলি, তারপরে এর সলিউশন নিয়ে বলবো। যদিও এটা খুব কনসেপচুয়াল প্রশ্ন এটা, এবং এটা খুব শর্টকাটে বলা যায় না, তবুও আমি চেষ্টা করবো যত সহজে ছোট করে অল্প কথার মধ্যে বলা যায়। কি প্রশ্নটা দেখো, যদি একটা স্ফেয়ার হয় যার মাস হচ্ছে m, আর একটা স্ফেয়ার যদি হয় তার মাস হচ্ছে স্মল m, আর এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি হয় r, তাহলে এদের মধ্যে পারস্পরিক গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে Gm/r², যেখানে m গুলো হচ্ছে এদের ভর আর r হচ্ছে এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে আমি তো এটাও বলতে পারি যে এই যে পুরো স্ফেয়ার রয়েছে, একটা বড় সড়ো পৃথিবী হতে পারে, এটা অন্য প্ল্যানেট হতে পারে, কিছু হতে পারে, তার ভর এরকম এত বড় না হয়ে যদি এই সেন্টারে চুপচাপ বসে থাকে, ছোট্ট একটা মাস যে সেন্টার অফ মাসে কেন্দ্রীভূত অবস্থায় বসে আছে, আর তার থেকে যদি এই ভরকে আমি এখানে রাখি আর দূরত্বে, তাহলে তো একই হবে, Gm/r² হবে। তাহলে এই যে স্ফেয়ারের মাস সেন্টার অফ মাসে কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারি, এই কনসেপ্টটা আমরা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি। মানে সব ক্ষেত্রেই কি আমরা বলতে পারি, আমাকে যদি একটা স্ফেয়ার না দিয়ে এরকম রড দেয়, দিয়ে যদি বলে রডের মাস m, আর রডের সেন্টার থেকে r দূরত্বে আরেকটা ছোট্ট মতো গোলক বসে আছে m, আর এদের মধ্যে তোমাকে বলেছে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে, তাহলে কি আমি বলতে পারবো Gm বাই এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, যেখানে এই পুরো মাসটা সেন্টার অফ মাসে কেন্দ্রীভূত হয়ে আছে, এটা কি বলতে পারবো Gm/r²? আর এই ডিরেকশন দিলে তুমি এদিকে r ক্যাপ দিতে পারো, অ্যাট্রাকটিভ ফোর্স। আমরা এরকম দিতে পারবো না। তো প্রশ্নটা হচ্ছে যে এরকম কেন দিতে পারবো না, বা কেনই বা দেবো আমরা এরকম, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, প্রথম কথা একটা পরিষ্কার করে একটা ধারণা বুঝে নিতে হবে যে সেন্টার অফ মাস এটা কোনো ফিজিক্যাল এন্টিটি নয়, এটা কোনো ফিজিক্যাল অবজেক্ট নয় যে তুমি সেন্টার অফ মাসে সত্যি সত্যি কেউ বসে আছে এখানে, হ্যাঁ, এবং সেই সেন্টার অফ মাসে সেই ভর এই ভরকে বল প্রয়োগ করছে, এবং এটা এই কনসেপ্টটা যে এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এটা নিয়ে তুমি ফিজিক্সের বেশ কিছু জায়গাকে, বেশ কিছু প্রবলেমকে ইজিলি সলভ করতে পারো। কোথায় সলভ করতে পারো? যেমন ধরো তুমি এই পেনটাই দেখো, এই যে পেনটা, এই পেনটার যে সোজা যে গতি, যে সোজা একদম কোনো একশক্ষ, একটা নির্দিষ্ট একশক্ষ বরাবর যদি তার গতি বলি আমি, এক্সি বলো এটা, বা ওয়াই বলো বা জেড বলো, যা বলবে, সরলরৈখিক গতি যদি হয় তাহলে আমরা সেটাকে বলি ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশন। আর যদি একটা নির্দিষ্ট সেন্টার অফ মাসের রেসপেক্টে এইভাবে ঘোরে, তাহলে আমরা বলি পিওর রোটেশন। ঠিক আছে, এখানে অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস পিওর রোটেশন হচ্ছে। আর দুটো যদি একসাথে থাকে, ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন, তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছে এইভাবে, ঠিক আছে, বাঁশ পাতা ধরো ঘুরতে ঘুরতে এইভাবে পড়ছে, অথবা এই টস করছো তুমি, 1 টাকার কয়েনকে তুমি ওপরে ছুড়ে দিয়েছো, তাহলে ঘুরতে 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 ঘুরে যাচ্ছে, রোটেশন আছে, ট্রান্সলেশন আছে, ঠিক আছে, সাইকেলের চাকা। এই ক্ষেত্রে আমরা প্রবলেমগুলোকে সলভ করে নিই কীভাবে? আমরা বলি এই ধরনের মোশন, যে আমরা বলি যে সেন্টার অফ মাসের ট্রান্সলেশন হয়েছে, এটা পিওর ট্রান্সলেশন। তো প্রথমে ট্রান্সলেশন করাও কিছু ডিস্টেন্স পর্যন্ত, তারপরে আর ট্রান্সলেশন করিও না, সেন্টার অফ মাসের রেসপেক্টে রোটেশন করাও, অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস রোটেশন, তাহলে তুমি নিউ লোকেশন পেয়ে যাবে প্রত্যেকটি পার্টিকুলার। ঠিক আছে, আদারওয়াইজ তুমি যদি প্রত্যেকটি বিন্দুতে যদি এরকম দেখো, তাহলে প্রথমে এরকম, তারপরে হয়তো এরকম, তারপরে হয়তো কোনো একটা পজিশনে এরকম কিছু একটা এরকম তুমি দেখতে হবে। তো তোমাকে যদি বলে এই পার্টিকুলার গতিবিধি তুমি বের করো, ইট ইজ ভেরি কমপ্লিকেটেড। ওই জন্য পিওর ট্রান্সলেশন, দেন অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস পিওর রোটেশন। সুতরাং রোটেশন এবং ট্রান্সলেশন মোশনকে সেপারেট করার জন্য সেন্টার অফ মাসের কনসেপ্ট খুব প্রয়োজন। তুমি যদি সেন্টার অফ মাস ফ্রেমে বসে যাও, ঠিক আছে, সেন্টার অফ মাস ফ্রেম, এতে যদি তুমি বসে যাও আর সেন্টার অফ মাস যদি সমবেগে যায়, ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে তোমার মনে হবে না যে সেন্টার অফ মাস যাচ্ছে, তুমি সেন্টার অফ মাস ফ্রেমে বসে আছো, তোমার মনে হবে যে সেন্টার অফ মাসের রেসপেক্টে পিওর রোটেশন হচ্ছে। ট্রান্সলেশনাল মোশনকে তুমি ইগনোর করতে পারো, ইগনোর মানে তুমি তার ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ করলে তুমি সেটা খুঁজে পাবে না, তোমার মনে হবে ইট ইজ পিওর রোটেশন। সুতরাং একটা ট্রান্সলেশন এবং রোটেশনের মিক্সড কম্বিনেশনকে তুমি শুধু রোটেশনে রূপান্তরিত করে দিয়েছো যদি তুমি গ্রাউন্ড ফ্রেম থেকে সেন্টার অফ মাস ফ্রেমে চলে যাও। এই কনসেপ্ট ফিজিক্সের খুব কাজে লাগে, রিজিড বডি ডাইনামিক্সে এটা নিয়ে আমরা বেশ কিছু জিনিস সলভ করি। কিন্তু মনে রাখতে হবে যে এটা যদি পেন না হয়, যেটা ফাঁপা পেন হতো এরকম এরকম, এখানে 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 কিছু একটা রিং একটা এরকম, তাহলে এইটা সেন্টার অফ মাস। দেখো সেন্টার অফ মাসে কেউ নেই,
ঠিক আছে, সেন্টার অফ মাসকে এটা যদি রিং হয় একটা এরকম রিং, তাহলে এই মাঝখানে সেন্টার অফ মাস। তা তুমি যদি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চলে যাও, সেন্টার অফ মাস আমরা বলি সেন্টার অফ মাস মুভ করেছে। সেন্টার অফ মাস মানে কে মুভ করেছে? কেউ নেই। তো সেন্টার অফ মাস যে কোনো ফিজিক্যাল এন্টিটি সেটা না। এটা নিয়ে আমরা ফিজিক্সের বেশ কিছু প্রবলেম সলভ করি, এবং কখনো কখনো এমন প্রবলেম চলে আসতে পারে যে পুরো ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নেওয়া যেতে পারে। তার মানেই যে সেটা সবসময় করা যাবে তা নয়। তুমি স্ফিয়ারের ক্ষেত্রেও কি সবসময় করতে পারবে? সেটাও সবসময় করতে পারবে না, তারও অনেক কারণ আছে। তো আগে রডের ক্ষেত্রে দেখো, এটা যদি রড হয় আর তার মাস যদি হয় এম, তার লেংথ যদি হয় এল, আর এই পুরো লেংথ বরাবর যদি তার মাস ডিস্ট্রিবিউটেড থাকে ইউনিফর্মলি, আর তার সেন্টার থেকে যদি তোমাকে বলা হয় আর ডিস্টেন্সে এদের মধ্যে পারস্পরিক ফোর্স বের করো, তাহলে তুমি যদি এই কনসেপ্ট ইউজ করো যে এই পুরো মাস এখানে বসে আছে এম সেন্টারে, আর তার থেকে আর দূরত্বে আর একটা মাস বসে আছে এম, আর এদের মধ্যে পারস্পরিক যেটা ফোর্স এটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। তুমি যদি বলো পুরো ভর কেন্দ্রীভূত আছে এবং আমি আবার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেবো, তাহলে অনেক সমস্যা পড়ে যাবে। কি সমস্যায়? তুমি এই যে রডটা রয়েছে না, এই রডটাকে তুমি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, তার মানে এইরকম লোকেশন করে দাও রডটা, নিউ পজিশন রডের 90 ডিগ্রি রোটেশন করা, তুমি বলো দিস ইজ দ্য নিউ পজিশন। কিন্তু এই পজিশনেও তো সেন্টার অফ মাস একটা এখানেই, সেন্টার অফ মাস এখানেই থাকবে। তাহলে তোমাকে যদি বলে এই রডের এইবার এখান থেকে এখানে তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ড বের করো বা ফোর্স বের করো, আর একটা ভরকে এখানে এনেছি, তাহলে এদের মধ্যে পারস্পরিক ফোর্স কত? তাহলে তোমাকে তো সেম বলতে হবে, এই ফর্মুলা দিয়ে জি এম এম বাই আর স্কয়ার বলতে হবে। কিন্তু দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট ইজ নট, দিস পয়েন্টস আর নট আইডেন্টিক্যাল। ঠিক আছে, একটা রডের তুমি অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে আছো, আর একটা রডের লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে কোনো একটা বিন্দুতে আছো, তাহলে এই যে ভর, এখানে তো নিউটনের ল তো প্রত্যেকটি বিন্দু ভরের জন্য প্রযোজ্য। তাহলে এখানকার ভরকে আকর্ষণ করবে, এখানকার ভরকে, তো সমস্ত ভর এখানে তাদের মধ্যে পারস্পরিক ফোর্স থাকবে, এবং সেটা সেই ফোর্সের ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে নিউটনের ল। ঠিক আছে, জিএম বাই আর স্কয়ারের এম গুলো হচ্ছে বিন্দু ভরের জন্য প্রযোজ্য। তাহলে এখানে যত বিন্দু ভর আছে তাদের জন্য ফোর্স বের করো, ডিএফ করে দেন ইন্টিগ্রেশন করে দাও, ভেক্টর সাম করে দাও। ঠিক আছে, তো তাহলে এইটা থেকে আর দূরত্বে তুমি যদি আরেকটা বিন্দু ভরকে বসাও, তাহলে এর যা মাস ডিস্ট্রিবিউশন বা এখানে যা ফোর্স দেবে এই বিন্দুতে তো একই ফোর্স দেবে না, আইডেন্টিক্যাল। তুমি তো সোর্সকে একটু চেঞ্জ করেছো, তুমি যদি সোর্স 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে ফিল্ড পয়েন্ট তো পাল্টে যাবে। ফিল্ড পয়েন্ট আবার কি? গ্র্যাভিটেশনাল যেটা ফোর্স, নিউটনের ফোর্স, সেটাকে দেখার দুটো ভিন্ন রূপ আছে। ঠিক আছে, প্রথম একটা রূপ, সেটা কি? এফ সমান এম এম বাই আর স্কোয়ার। এটা একটা ভর এম, আর তার থেকে আর দূরত্বে আর একটা ভর আছে এম, এদের মধ্যবর্তী দূরত্ব আর, এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সেটা ইউনিভার্সাল, দুটো বিন্দু ভর, তাদের মধ্যে ফোর্স কত? জি এম এম বাই আর স্কোয়ার, অ্যাট্রাকটিভ ফোর্স। এই ক্ষেত্রে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই ফোর্সের জন্য কে দায়ী, তুমি বলো ভর দায়ী। ভরকে টানে, ভরকে আকর্ষণ করে। কিন্তু এটা দেখার আর একটা রূপও আছে, সেটা হচ্ছে যে কোনো একটি ভরের চারপাশে যদি আরেকটি ভরকে আনা হয়, তাহলে কেন ফোর্স দেয়, কেন বল দেয়, এই কেন কথা নিউটনের এই সূত্রতে তুমি পাবে না। অন্তত যদি তুমি একদম এলিমেন্টারি লেভেলের সূত্র দেখো, তাহলে তো নেই। ভর আছে, ভর নেই তো ফোর্স নেই, ভর আছে তো ফোর্স আছে। কিন্তু ভর থাকার জন্য কেন ফোর্স, এটা বুঝতে গেলে তোমাকে এটা বুঝতে হবে যে কোনো একটি ভরের চারপাশে, এটারও চারপাশে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে। এখানে ফিল্ড আছে, এখানে ফিল্ড আছে, এখানে ফিল্ড আছে। ফিল্ড ইন্টেন্সিটি 1/r² অনুসারে চেঞ্জ হয়ে যায়। এই এমটাকে বাদ দিয়ে দাও, তাহলে এক্সপ্রেশনে বাকি যেটা থাকলো এইটাকে আমরা বলি জি। এমকে পাশে বসিয়ে দাও, এমজি, ফোর্স ইজ এমজি। এই যে জি, এটা তখন আর অভিকর্ষজ ত্বরণ বলা হবে না, এটাকে তখন বলা হবে ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা প্রাবল্য। কত প্রাবল্য বানিয়েছে, কে বানিয়েছে, কোথায় বানিয়েছে? ক্যাপিটাল এম বানিয়েছে, কোথায় বানিয়েছে? আর দূরত্ব বানিয়েছে। তাহলে কে ফোর্স দেবে? ভর ফোর্স দেবে না। এই ভর এখানে যতটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বানিয়েছে, সেই ফিল্ড ফোর্স দেবে যদি সেই ফিল্ডে অন্য কোনো ভর উপস্থিত থাকে। ঠিক আছে, তো দুটো মানে আলাদা। জিএমএম বাই আর স্কোয়ার মানে হচ্ছে ভরকে বল দেয়, আর এমজি, এই জিটা যদি ফিল্ড ইন্টেন্সিটি বলি, তাহলে কোনো একটি ভর আর দূরত্বে কত ফিল্ড ইন্টেন্সিটি বানিয়েছে, সেই ইন্টেন্সিটিতে যদি অন্য কোনো ভর বসে থাকে, তাহলে সেটাকে ফোর্স দেবে। ঠিক আছে, তো এই কনসেপ্ট নিয়ে তুমি দেখো, যদি তোমাকে একটা রড এখানে দেওয়া হয়, তাহলে তোমাকে যদি বলে এখানে ফিল্ড ইন্টেন্সিটি কত, তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তুমি বের করবে, আর 2-4 দিন পরে হয়তো গ্র্যাভিটেশনাল, যাদের হয়েছে তাদের তো ভালো, যাদের হয়নি তারা আরও শিখবে।
বের করতে পারে, মানে ডিএম মাস ধরে এখানে জি ডিএম বাই আর স্কোয়ার, তো এখানে একটা মাস ধরো, এখানে বের করো, এখানে একটা মাস ধরো, এখানে ফিল্ড এইটা বের করো, ঠিক আছে, এই জিটা বের করো, তারপরে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে সবটার জন্য এখানে কত জি পেয়ে যাবে। কিন্তু তোমাকে যদি বলে এখানে বের করতে বলে, তাহলে এই বিন্দুটা আইডেন্টিক্যাল নয়, ঠিক আছে। এখানে যদি বলে এই বিন্দুগুলো একটাও আইডেন্টিক্যাল পয়েন্ট নয়, সুতরাং সব কটা জায়গার জি এর মান আলাদা আলাদা। তাহলে এখানে তুমি যদি একটা এমকে আনো, তাহলে এখানকার জি এমকে ফোর্স দেবে, এখানকার ফিল্ড ইন্টেন্সিটি এমকে ফোর্স দেবে, এখানকার জি এমকে ফোর্স দেবে, এখানকার জি এমকে ফোর্স দেবে, বিভিন্ন জায়গার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি এম ভরকে ফোর্স দেবে, অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট পজিশনস। কিন্তু স্ফেয়ারের ক্ষেত্রে তুমি যদি দেখো, এটা ধরো তোমাকে স্ফেয়ার, আর তুমি স্ফেয়ারের সেন্টার থেকে আর দূরত্বে এখানে বসে আছো, এখানে এম ভর বসে আছে, তাহলে ফোর্স কত? তাহলে এই স্ফেয়ার এখানে কতটা গ্র্যাভিটেশনাল ফিল্ড বানিয়েছে, এই স্ফেয়ার এখানেও গ্র্যাভিটেশনাল ফিল্ড বানাবে, যেটা সেটা সেম, এখানেও যতটা বানাবে সেটা সেম, এখানেও যতটা বানাবে সেম, এখানেও তাই, সামনেও তাই, পিছনেও তাই। তো তুমি যদি একটা এরকম গাউসিয়ান স্ফেয়ার বানিয়ে দাও, একটা ক্লোজ সারফেস, স্ফেরিক্যাল সারফেস এরকম বানিয়ে দাও, তাহলে সেই স্ফেরিক্যাল সারফেসের ওপরে প্রত্যেকটি বিন্দুতে ফিল্ড ইন্টেন্সিটির মান, ডিরেকশন নয়, মান ফিক্সড কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করে তুমি বের করতে পারো। তার মানে তুমি যদি অবজেক্টকে রোটেটও করিয়ে দাও 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তুমি যাই রোটেট করো না কেন, এখানকার ফিল্ড ইন্টেন্সিটির মান পরিবর্তন হবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এর ভেতরে যতটা মাস এনক্লোজড আছে সেই মাসটা কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে। এটা বলতে পারি এই কারণে নয় যে আমি এত সব যুক্তি দিচ্ছি, এরকম নয়, এটা ম্যাথামেটিক্যালি প্রুভ করা যায় যে যদি একটা স্ফেয়ার হয় তাহলে কতটা ফোর্স সেখানে ফিল্ড ইন্টেন্সিটি বানাচ্ছে, যদি একটা পয়েন্ট মাস হয় তাহলে সে কতটা বানাবে, দ্য রেজাল্ট উইল বি সেম। ইন্টিগ্রেশন করে তোমাকে তুমি দেখতে পারো টেস্ট করে। এখানকার ফিল্ড ইন্টেন্সিটি বানাতে গেলে ছোট্ট ছোট্ট মাস এলিমেন্ট ধরতে হবে, সেটা আরও কঠিন হয়, তো ডিস্ক ধরতে হয় এরকম করে সেই এক একটা ডিস্ক কত এখানে ইন্টেন্সিটি বানাচ্ছে, তারপরে এটাকে ইন্টিগ্রেশন করে স্ফেয়ার দিয়ে বের করতে হয়। অথবা তুমি গ্র্যাভিটেশনাল যে ল, গাউসের যে সূত্র, সেটাও ইউজ করতে পারো, যদিও সেটা ক্লাস 11-এ এইচএসসি সিলেবাসে নেই, ওটা জয়েন্টের সিলেবাসে রয়েছে। যারা 12-এর স্টুডেন্ট তারা জানো যে চার্জের ক্ষেত্রে গাউসের সূত্র কেমন হয়, সে এক্স্যাক্টলি গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও তুমি এরকম সেম সূত্র ইউজ করতে পারো, এরকম ক্লোজড ইন্টিগ্রেশন গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডট ডিএস ভেক্টর, ডিএস মানে এখানকার এরিয়া ভেক্টর, এটা একটা সারফেস ধরেছো, তো সেই সারফেসের একটা এরিয়া ভেক্টর এইদিকে, আর এখানকার জি এইদিকে, তো জি ডট ডিএস ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু -4 পাই, এটা কনস্ট্যান্ট, জিটাও কনস্ট্যান্ট, আর মাস এনক্লোজ, ইএন মানে এনক্লোজ, তো এই যে সারফেসটা, এই সারফেসের ভেতরে কত মাস এনক্লোজড আছে সেইটা দিয়ে তুমি এখানকার জি বের করে নিতে পারো, ঠিক আছে। সেটা সেই প্রসেস আমি যাচ্ছি না, এটা আজকের টপিক নয় আমার। যাই হোক, কিন্তু এই যে মাস কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, এইটাও সব ক্ষেত্রে ধরা যাবে না, স্ফেয়ারের ক্ষেত্রেও, স্ফেয়ারেও স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে, স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে বলেই আমি যখন বাইরের কোনো বিন্দুতে আছি তখন তুমি এটা বলছো যে কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। যদি তুমি এই মাসটাকে আরেকটু নিচে নামিয়ে দাও, তাহলে যদি বলা হয় ফোর্স কত, তাহলে আবার তুমি বলবে GM/r², মাস তো এই গোটা মাসটাকে তো তুমি এখানে বসিয়ে দিয়েছো সেন্টার অফ মাসে, এখন ওদের ডিস্টেন্স এইটা, তুমি বলে GM/r², ঠিক আছে, ইট ইজ ট্রু, ক্যালকুলেশন করলে একই বেরোবে, কারণ এখানেও ফিল্ড যায়, এখানেও ফিল্ড যায়, এখানেও ফিল্ড যায়, সব অল দ্য পয়েন্টস আর আইডেন্টিক্যাল। সেক্ষেত্রে তুমি স্ফেরিক্যাল সিমেট্রি দেখতে পাচ্ছ এবং তুমি কেন্দ্রে কেন্দ্রীভূত আছো ধরে নিতে পারো। আর একটু নিচে নামিয়ে দাও, আর চেঞ্জ হয়ে যাবে, সারফেসে নামিয়ে দাও, তখন আর রেডিয়াস, এবার ভেতরে, তখন আর হবে না। তখন তুমি যদি বলো যে এদের ডিস্টেন্স এখন ছোটো হাতের আর এদের মধ্যে পারস্পরিক বল Gmm/r², তাহলে দ্য রেজাল্ট উইল নট ওয়ার্ক। কীভাবে বুঝবে? তুমি একদম সেন্টারে নিয়ে চলে আসো, তাহলে খুব একদম সিম্পল আইডিয়া দিয়ে তুমি বুঝতে পারো। এটাকে আস্তে 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 কমিয়ে দাও, ডিস্টেন্স কমাতে 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 একদম সেন্টারে নিয়ে চলে আসো, তাহলে কি হলো, একটা ক্যাপিটাল এম এখানে বসে আছে অলরেডি, আর একটা স্মল এম এখানে তুমি বাইরে থেকে নিয়ে এসছো, এদের মধ্যে পারস্পরিক ফোর্স কত, Gmm/r, আর মানে টেন্স টু 0, r², আর মানে টেন্স টু 0। সো এম তো আছে, বিশাল মাস, দুজনেরই মাস আছে, জি আছে, আর যদি একদম ভেরি 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 টেন্স টু 0 হয়ে যায়, তাহলে ফোর্স উইল বি লাইক ইনফিনিটি। তো হিউজ ফোর্স, তার মানে যদি তুমি সেন্টারে কোনো মাসকে বসিয়ে দাও, তাহলে সে সব থেকে বেশি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অনুভব করবে। এটা তো একদমই ঠিক নয়, টোটালি রং রেজাল্ট।
কত হবে? 0 হবে। যদি একটা স্ফেয়ার হয় আর তুমি যদি সেন্টারে, একদম সেন্টারে, আর যদি মাস ডিস্ট্রিবিউশন যদি কন্টিনিউয়াস হয়, মানে যদি ডেনসিটি যেন চারিদিকে সমান হয়, এইদিকে যেমন ডেনসিটি পরিবর্তন, এইদিকে যেমন এরকম যেন সমান সমান যদি হয়, এটাও কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে যে মাসকে বাইরে পয়েন্টে তুমি যখন বের করছো তখন ডেনসিটি যখন চারিদিকে যেন সমান হয়, নইলে আবার সেন্টার অফ মাস সরে যাবে। তো কেন্দ্রে আছে মানে চারিদিকে ডেনসিটি যেন ঠিকঠাকভাবে পরিবর্তন হয়, একইভাবে আইসোট্রপিক মিডিয়াম যেন হয়, আইসোট্রপিক। তো এখানে তুমি যদি স্মল এমকে বসিয়ে দাও পৃথিবীর কেন্দ্রে, তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডই নেই। এই যে এত এত মাস, এখানকার তো প্রত্যেকটি মাস এলিমেন্ট আছে, তো প্রত্যেকটি মাস এলিমেন্ট এই এমকে টানবে, এখানকার মাস এলিমেন্ট এইদিকে টানবে, এখানকার মাস এলিমেন্ট এইদিকে টানবে, এখানে এইদিকে। তাহলে এর ওপর যদি বলা হয় একটা হিউজ ফোর্স, বিরাট বড় সড় ফোর্স, তাহলে সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে হবে না এইদিকে হবে? এদিকে হবে না এইদিকে হবে? অল ডিরেকশনস আর ইকুইভ্যালেন্ট। আর যখন কোনো ডিরেকশন খুঁজে পাবে না তখন জানবে ফোর্সের মান 0ই হবে। তাহলে পুরো ভরকে যে কেন্দ্রীভূত করে দিলাম, এটাও তো স্ফেয়ার, তাহলে সেই স্ফেরিক্যাল সিমেট্রি থাকলেই কি কেন্দ্রীভূত ধরা যাবে? যাবে না। তো তার জন্য কিছু অ্যাজাম্পশন রয়েছে। তুমি যখন বাইরের পয়েন্টে আছো তখন ঠিক আছে, তখন ম্যাথামেটিক্স তোমাকে দিচ্ছে যে হ্যাঁ সেন্টার অফ মাসে তুমি বসিয়ে দাও। ভেতরের পয়েন্টে যখন ঢুকে যাবে, এখানে যখন তুমি চলে আসবে, তখন হবে না। তখন এর ভেতরে যতটা মাস আছে সেই মাসটাকে তুমি কেন্দ্রীভূত ধরে নিতে পারো, বাকিটাকে নিলে হবে না। বাকিটা একটা ফাঁপাগুলোকের শুধু কেন্দ্রেই নয়, সব জায়গাতেই গ্র্যাভিটেশনাল ফিল্ড 0 হয়, সব জায়গাতেই কোনো ফিল্ড থাকে না। এখানে তুমি যদি একটা এম ভরকে বসাও, নো ফোর্স, এখানে নো ফোর্স, কোথাও কোনো বল নেই। তাহলে তুমি যদি এইটুকু পার্ট মুছে দাও, আর তুমি যদি এইখানে স্মল এমকে বসিয়ে দাও, আর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্মল এম এর উপর কত ফোর্স, তাহলে ফাঁপা গোলকের ভিতরে বসে আছে সে, তার উপর ফোর্স 0। তাহলে এটাকে ভুলে যাও। তাহলে যেটুকু মাস এখানে রয়েছে তার সারফেসে রয়েছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই মাস কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারো। তখন তুমি বলতে পারো জি m/r², কিন্তু তখন আর এমটা গোটাটার মাস নয়, তখন এমটা এনক্লোজ মাস, এইটুকুর মাস, এম ড্যাশ বলতে পারো, এটা ফোর্স। ঠিক আছে, সুতরাং সেন্টার অফ মাস দিয়ে প্রবলেমকে সলভ করে দেওয়া যায়। স্ফেরিক্যাল সিমেট্রি যদি থাকে, ডেনসিটি যদি চারিদিকে সমানভাবে পরিবর্তন হয়, এবং যদি তুমি তার এই যে স্ফেয়ারের বাইরের পয়েন্টে থাকো, সব বিন্দু ফিল্ড ইন্টেন্সিটি যদি আইডেন্টিক্যাল হয়, তখন তুমি সেন্টার অফ মাস কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারো। আদারওয়াইজ তোমাকে যদি একটা মাস দিয়েছে এরকম, তোমাকে দিয়েছে এটা একটা মাস এম, এটা আরেকটা মাস এম, তোমাকে বলেছে এইখানে আরেকটা মাস বসানো হয়েছে, এটা ক্যাপিটাল এম, এটা ক্যাপিটাল এম, তাহলে ফোর্স করতে হবে। তুমি বাড়িতে ক্যালকুলেশন করবে, এই ডিস্টেন্সটা যদি হয় আর, এটা যদি হয় এল, তুমি এই ডিস্টেন্সটা বের করবে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করে এটা বের করবে। এদের মধ্যে এ ওকে টানছে এই দিকে, এ ওকে টানছে এই দিকে, রেজাল্টেন্ট ফোর্স এই দিকে হবে। তুমি বের করবে কত বেরোচ্ছে, আর তারপরে দুটো মাসকে এখানে বসিয়ে দাও 2m, যে 2m থেকে এই যে ডিস্টেন্সটা আর দূরত্ব আবার এমকে বসাও, যে তাদের মধ্যে ফোর্স বের করো। কত ফোর্স এটা? জি 2m m/r²। এটা কিন্তু তার হবে না, দুটো মাসকে সেন্টারে আছে ধরে নিয়ে যে ফোর্সটা বেরোবে তোমার, এই এক্সপ্রেশন যেটা বেরোবে, এই কেসে এই সিস্টেমের কিন্তু ফোর্স ডিফারেন্ট বেরোবে। হ্যাঁ, তুমি যদি বহু দূরে যাও, এটা যদি আরও দূরে চলে যাও, তাহলে এই দুটো মাসকে একটাই মাস মনে হবে। যদি ম্যাথামেটিক্স দেখে বুঝতে পারবে, যদি বহু দূরে চলে যাও, তখন এই এল ইজ ভেরি লেস দেন আর যদি হয়ে যায়, তখন তুমি বলতে পারো দুটো মাস কেন্দ্রীভূত আছে। সেই ক্ষেত্রে তুমি আবার ওই কনসেপ্ট ইউজ করতে পারো, যে তুমি যদি খুব ক্ষুদ্র দূরত্বে দুটো মাসকে রাখা হয়, এইটা রাখা হয় এরকম করে, এটা একটা মাস, আর তুমি যদি এখানে থাকো, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কিছুই পরিবর্তন হবে না। যদি বহু দূরে থাকো, এইটা যদি বহু দূরে হয় এর তুলনায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি আবার কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারো। কিন্তু তুমি যদি কাছাকাছি কোনো বিন্দুতে থাকো, তাহলে এই ডিস্ট্রিবিউশন জন্য বিভিন্ন জায়গায় ফিল্ড ইন্টেন্সিটি বিভিন্ন রকম, সেক্ষেত্রে তুমি সোর্সকে রোটেট করালে ফিল্ড পয়েন্টের ইন্টেন্সিটি পাল্টে যাবে। কিন্তু তুমি যদি পুরো ভর কেন্দ্রীভূত আছে ধরে নাও, তাহলে তুমি সোর্সকে কোনোভাবেই রোটেট করতে পারবে না, তুমি বলবে সব পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি সেম। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। ইন্টিগ্রেশনগুলো বাড়িতে করলে তুমি আরও ভালো বুঝতে পারবে। তো এইটুকুই, সেন্টার অফ মাস একটা হাইপোথেটিক্যাল পয়েন্ট, এটা একটা কনসেপ্ট। এটা নিয়ে সেন্টার অফ মাস কাউকে ফোর্স দিচ্ছে বা সেন্টার অফ মাসে পুরো ভর কেন্দ্রীভূত আছে এমন ধরে নেওয়া যায় না সব ক্ষেত্রে। কারণ যখনই তুমি পুরো ভরকে কেন্দ্রীভূত আছে ধরে নিচ্ছ, তখন মাস ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো ভলিউম 0 করে দিচ্ছ, মাস আছে, তো ডেন্সিটি উইল বি ইনফিনিটি।
তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি একটা ইনফাইনাইট ডেন্সিটির কোনো মাস রয়েছে, তো এই কনসেপ্ট নিয়ে তোমাকে আরও ভাবাবে। তো ঝট করে এরকম অ্যাজাম্পশন ধরে নেওয়া যায় না। ওকে, ঠিক আছে।